শুরুটা কিন্তু হয়েছিল সেই শৈশব থেকেই। মহানায়কের প্রথম অভিনয় সেই 10 বছর বয়সে। উত্তম কুমার হয় তাতে অভিনয় করতেন অথবা পরিচালনার দিকটি দেখতেন। শিল্পী সংসদের পক্ষ থেকে নানা রকম সমাজ কল্যাণমূলক কাজ করা হতো এবং তার জন্য দরকার হতো তহবিল। আজকের ভিডিওর শিরোনাম হতেই পারে উত্তম কুমারের নাটক বা নাটকের উত্তম কুমার। বাংলা রঙ্গমঞ্চের সঙ্গে ম্যাটিনি আইডল উত্তম কুমার কিভাবে কতটা যুক্ত ছিলেন, আজ সেটাই একটু খুঁজে দেখি আমরা। শুরুটা কিন্তু হয়েছিল সেই শৈশব থেকেই। মহানায়কের প্রথম অভিনয় সেই 10 বছর বয়সে গয়াসুর নাটকে। তারপর আর একটু বড় হয়ে তিনি ব্রজের কানাই এবং মুকুট নাটকে অভিনয় করেন। পাড়ার লুনার ক্লাবের হয়েও তিনি একাধিক নাটকে অভিনয় করেছিলেন। তার মধ্যে কর্ণার্জুন এবং দুই পুরুষ নাটক সবই শেষ উল্লেখযোগ্য। পরবর্তীকালে উত্তম কুমার বেশ কিছু অ্যামেচার নাটকে অভিনয় করেছিলেন। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাটকটি হলো কঙ্কাবতীর ঘাট। এই নাটকে সাবিত্রী চট্টোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরাও অভিনয় করেছিলেন। এরপর উত্তম কুমার নাটকের সঙ্গে যুক্ত হলেন শিল্পী সংসদের সূত্রে। শিল্পী সংসদের পক্ষ থেকে নানা রকম সমাজ কল্যাণমূলক কাজ করা হতো এবং তার জন্য দরকার হতো তহবিল। সেই তহবিল বাড়ানোর জন্যই বেশ কিছু নাটক ও গীতিনাট্য মঞ্চস্থ হয়েছিল। উত্তম কুমার হয় তাতে অভিনয় করতেন অথবা পরিচালনার দিকটি দেখতেন। এই প্রযোজনাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পণরক্ষা, নীল দর্পণ, শাহজাহান। 1969 সালে রবীন্দ্র সদনে অলীকবাবু নাটক এবং অভিসার গীতিনাট্য মঞ্চস্থ হয়। অভিসার গীতিনাট্যে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন উত্তম কুমার। এই গীতিনাট্যে 3 নায়িকা ছিলেন, বাসবী নন্দী, লিলি চক্রবর্তী এবং জ্যোৎস্না বিশ্বাস। এই গীতিনাট্যে গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকারের ভূমিকা পালন করেছিলেন শ্যামল মিত্র। শিল্পী সংসদের পক্ষ থেকে যে নাটক এরপর চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করে সেটি ছিল ক্ষীরোদ আলীবাবা। 1970 সালের সেপ্টেম্বর মাসে রবীন্দ্র সদনে এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। তারিখ নিয়ে যদিও একটু দ্বিমত আছে। সেপ্টেম্বর মাসের 1 অথবা 2 তারিখে এই নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে মহানায়ক নিজে অভিনয় করেছিলেন। তিনি অভিনয় করেছিলেন বাবা মুস্তাফার চরিত্রে। এই নাটকে তার অভিনয় উচ্চ প্রশংসিত হয়। এই নাটকে মর্জিনার চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত নর্তকী অভিনেত্রী জয়শ্রী সেন। এই নাটকের প্রথম প্রযোজনা এতটাই সফল হয় যে দিন 10 পর সেপ্টেম্বর মাসের 11 তারিখ আবার নাটকটি মঞ্চস্থ হয়। আমাদের সংগৃহীত তথ্য বলছে পেশাদার মঞ্চে মহানায়ক একবারই অভিনয় করেছিলেন। সেটি ছিল ইতিহাস সৃষ্টিকারী শ্যামলী নাটক। তবে আজ নয়, এই নাটক নিয়ে বিস্তারিত বলবো পরের কোনো পর্বে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী সঙ্গে নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।